তো আমরা ছিলাম এখানেই গঙ্গা অশোক হোটেলে। এই ছিল হোটেলের এন্ট্রান্স, এই হোটেলের এন্ট্রান্স। তো আমার এসি রুম পড়েছিল, একটা এসি রুম 2000 টাকা পড়েছিল। একটু মেন রোড থেকে একটু গলিতে, মেন রোড থেকে একটু এদিক দিয়েও আসা যায়, এই সাইড দিয়ে হেঁটে, কিন্তু এদিকে গাড়ি ঢোকে না, গাড়ি ঢোকে এই সাইডটাতে একটুখানি, খুব বেশি নয়, মেন রোড থেকে জাস্ট একটুখানি। তো এই যে হোটেল, হোটেল গঙ্গা অশোকা। তো লিফটের ফ্যাসিলিটি আছে এখানে। রিভিউ মোটামুটি 3 স্টার হোটেল। তো আউট অফ 10 8 তো দেবো। আমাদের গাড়ি চলে এসেছে। এখান থেকে এখন মুসৌরি যাব। মুসৌরি যাওয়ার মাঝখানে গুচু ফলস বা গুচু পানি যেটা বলে, সরি রবার কেপ যেটা বলে, আর একটা হলো সহস্রধারা। দু জায়গায় দাঁড়াবো, দাঁড়িয়ে ডাইরেক্ট মুসৌরি। তো এই গাড়ি এটা এখান থেকে আমার ঋষিকেশ থেকে সাইট সিন মিলিয়ে মুসৌরিতে বললো 4000 টাকা। তো লেটসি সামনে আরও কী হয়, দেখা যাবে। চলো। এরপর একটা সুন্দর সকালে ঋষিকেশের পাহাড়, নদী, জঙ্গলকে বিদায় জানিয়ে আমরা যাত্রা শুরু করলাম দেরাদুনের উদ্দেশ্যে। এরপর একসময় আমরা পৌঁছে যাই দেরাদুনের সহস্রধারা ওয়াটার পার্কে। এখানে আলাদা করে কোনো প্রবেশ মূল্য নেই, তবে প্রায় 1000টা স্টেপে বয়ে চলা এই জলধারার পাশে প্রচুর স্টল আছে, যেখানে সাঁতার কাটার এবং এই জলে মজা নেবার জন্য সমস্ত রকম সামগ্রী ভাড়ায় পাওয়া যায়। সঙ্গে লকার রুমও অ্যাভেলেবেল আছে। সহস্রধারা থেকে বিদায় নিয়ে এবার আমরা চলে এলাম দেরাদুনের আর এক পরিচিত পর্যটক স্থল গুচুপানি বা রবার্টস কেভে। তো আমরা এখন এসেছি গুচ্ছু পানিতে, রবার্টস কেভও বলা হয়। 40 টাকা পার্কিং নিয়েছে এখানে। সামনে টিকিট কত দেখি। এখানে 5 বছর থেকে সবার জন্য প্রবেশ মূল্য ছিল 35 টাকা।
এখানে আসলে পায়ে স্লিপার বা শর্ট প্যান্ট অথবা হাফ প্যান্ট পরে আসা বেটার, কেননা নর্মালি জলস্তর খুব একটা না থাকলেও খুব বৃষ্টি হলে বা নর্মালি বৃষ্টি হলেই এখানে জলস্তর অনেকটা বেড়ে যায়, আর তার সাথে বাড়ে জলের স্রোত। আমরা যে সময় এসেছিলাম সেই সময় জায়গাটা ছিল প্রচণ্ড ক্রাউডেড। স্লিপার যদি আপনি পরে না আসেন তাহলে কোনো চিন্তা নেই, এখানে বাইরে 10 এবং 20 টাকার বিনিময়ে স্লিপার ভাড়াও পাওয়া যায়। নর্মাল টাইমে গুহার ভিতর জলের পরিমাণ বা জলস্তর বাড়িয়ে রাখার জন্য গুহার মুখে বালির বস্তা দিয়ে আটকে রাখা হয়েছে। তো আপাতত আমি আর আমার মেয়ে যাচ্ছি দুজনে মিলে, ওয়াইফ আসেনি। হ্যাঁ 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 চল। হ্যাঁ কি করবো তোমার জন্য, চল। গুহার মধ্যে ভিড় ছিল চোখে পড়ার মতো, কিন্তু সব কিছুকে ছাড়িয়ে এই গুহার আদিম সৌন্দর্যতা সত্যি অতুলনীয়। প্রায় 200 মিটার ভিতরে যাওয়ার পর একটা ছোট্ট ওয়াটারফলস থেকে এই জলধারার সৃষ্টি, তবে ভিতরে আরও অনেকটা যাওয়া যায়। না, অনেক জলঘাঁট হয়ে গেছে। সহস্রধারার পর আবার এই গুছু পানি, মেয়েকে আর সামলানো যাচ্ছিল না, তাই এবার ব্যাক করতেই হলো। প্রচণ্ড রকমের ভিড়, জাস্ট তুলে আমি আর মেয়ে চলে যাচ্ছি। চলো। তো এই ছিল আমাদের গুছু প্রাণীর ব্লগ, কেমন লাগলো বলবেন। তবে এখানে এখন জল আসে, এখানে জল এখন কম আছে, যখন জল বেশি আসে তখন আরও মানে অনেক বেশি স্রোতটা থাকে, এখন তো সেই হিসেবে জলই নেই। এরপর এক আকাশ মেঘ আর নিচে দেরাদুন শহরকে সাক্ষী রেখে পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে আমাদের গাড়ি চলল মুসৌরির উদ্দেশ্যে।
বৃষ্টি ভেজা বিকেলে একসময় আমরা পৌঁছে যাই আমাদের মুসৌরির হোটেলে। আমার এই মুসৌরির গল্প আবার বলবো আমার পরের পর্বে।